তুমি আমার চকলেট খাচ্ছ কেন? তের কথাই পাত্তাই দিল না জাঙ্কুক। চকলেট খেতে খেতে তের দিকে আর চোখে তাকিয়ে বলল, আচ্ছা তে, এই চকলেটটা এত মিষ্টি কেন রে? জাঙ্কুকের কথায় তে বেশ বিরক্ত হয়। তে কর্কশ ভাবে বলল, আজব, চকলেট কোনোদিন তেতো হতে শুনেছ? একদম তেরা তেরা উত্তর দিবি না। যা জিজ্ঞাসা করলাম শুধু তার উত্তর দে। জাঙ্কুক তের দিকে চোখ রাঙিয়ে বলল, তে তো রাগে গজগজ করছে। ওর চকলেটটা এইভাবে খেয়ে ফেললো। ছি, এটা তোর খাওয়া? এটা জাঙ্কুক এইভাবে খেয়ে ফেললো? কিন্তু সেটা বড় কথা নয়, কথা হলো জাঙ্কুক ওর চকলেটটা খেয়েছে। তে জাঙ্কুকের প্রশ্নে কাক চেপে ধরে বলল, এমনি। জাঙ্কুক কপাল কুঁচকে তাকায় তের দিকে, অবাক হওয়ার ভঙ্গিমা করে বলল, এমনি? এমনি কি? এমনি আবার কোন ধরনের উত্তর? আমার প্রশ্নের উত্তরটা যৌক্তিক বিশ্লেষণ করে দিতে হবে। জাঙ্কুক চেয়ার ছেড়ে উঠে গিয়ে আরেকটা চকলেট বের করে খেতে শুরু করলো। রাগে তের সারা শরীর জ্বলে যাচ্ছে। একে তোর চকলেট খেয়ে সাবার করে দিচ্ছে, আবার যৌক্তিক বিশ্লেষণও চাইছে। যত সব উৎকট ঝামেলা। এই এলিয়েনটা কি জানে না নাকি চকলেট কেন মিষ্টি হয়? কোন জগতে থাকেও? কি হলো, কি বিড়বিড় করছিস? কিছু না। তুই কি বলবি নাকি বাকি চকলেটগুলো খেয়ে ফেলবো? না, আমি বলছি। তাহলে বল, এত সময় নিচ্ছিস কেন? তে চোখ রাঙিয়ে একবার জাঙ্কুকের দিকে তাকাই, তবে সেটা জাঙ্কুকের নজরে আসেনি। ঠোঁট বাঁকিয়ে হাসে জাঙ্কুকের অগোচরে। তে সময় নিচ্ছে দেখে জাঙ্কুক চোখ পাকিয়ে তাকাই তের দিকে। তে মেকি হেসে বলল, চকলেট মিষ্টি হয় কারণ চকলেটে মিষ্টি জাতীয় উপাদান যেমন চিনি, গুড়, মধু, দুধ ইত্যাদি দেওয়া হয়। আর যে ফ্যাক্টরিতে চকলেট তৈরি করা হয় সেখানকার লোকেরাও অনেক ভালো হয়। আমাদের মতো ছোট ছোট বাচ্চাদের কথা চিন্তা করে তারা চকলেটগুলো তৈরি করে। তাই চকলেট তৈরি করার সময় মিষ্টি অনেক বেশি দেয়, কারণ বাচ্চারা তো ঝাল খেতে পারে না। যদি ঝাল বেশি হয় তাহলে বাচ্চারা চকলেট কিনবে না আর খাবেও না। বাচ্চারা যদি চকলেট না কেনে তাহলে তাদের অনেক টাকার ক্ষতি হবে। তাই তারা চকলেটে মিষ্টি বেশি দেয়, যাতে বেশি বেশি বিক্রি হয় আর তাদের লাভ হয়। তের কথা শুনে জাঙ্কুকের মাথা বনবন করছে। জাঙ্কুক এতক্ষণ গালে হাত দিয়ে চকলেট কেন মিষ্টি এই প্রশ্নের যৌক্তিক বিশ্লেষণ শুনছিল, কিন্তু এখন ওর মনে হচ্ছে আর কিছুক্ষণ এখানে থাকলে তে ওকে সেই চকলেট ফ্যাক্টরির দারোয়ান বানিয়ে দেবে। মাছি তাড়ানোর জন্য এখান থেকে কেটে পড়াই ভালো। জাঙ্কুক একটা হাই তুলে বলল, তোর কথা শুনতে শুনতে আমার একেবারে ঘুম পেয়ে গেছে। আমি ঘুমাতে গেলাম। এই অবেলায় এত ঘুম পাচ্ছে কেন কে জানে? ও হ্যাঁ, ভুলে গিয়েছিলাম তোর চকলেট ফ্যাক্টরির গল্প শুনে লাভ ক্ষতির হিসাব করতে তো ভালোই শিখেছিস। তের কথাগুলো মনে করতেই চরম হাসি পাচ্ছে জাঙ্কুকের, কিন্তু কোনো মতে জাঙ্কুক নিজের অট্ট হাসি সংবরণ করে বলল, চিন্তা করিস না, এই বছর তুই পাটিগণিতেই বেশি মার্ক পাবি, দেখে নিস। জাঙ্কুকের বলা কথাটা তের বোধগম্য হলো না। হতভম্ব হয়ে কতক্ষণ তাকিয়ে রইল দরজার দিকে। পর মুহূর্তেই তে এক লাফে বিছানায় উঠে লুঙ্গি ডান্স দেওয়া শুরু করে দেয়। নাচানাচি শেষ করে একটু শান্ত হয়ে বিছানার মাঝখানে বসে একটা শয়তানি হাসি দিয়ে বলল, কি জাঙ্কুক এলিয়েন, কেমন বিশ্লেষণ দিলাম? হ্যাঁ, আমাকে বেকায়দায় ফেলা, আমাকে বোকা ভেবেছিলে না? আমি তো বেশ বুঝতে পেরেছিলাম তুমি। তে আরো কিছু বলার আগেই সুগা রুমে ঢুকে পড়ে। সুগা অবাক হয়ে বলল, তে তুই বিছানায় বসে কি করছিস? তোর অঙ্ক করা শেষ? না, করছিলাম তো। জানো বড়দা ভাই, তারপর কি হয়েছে? না বললে কিভাবে জানবো? তে সুগার হাত ধরে টেনে নিয়ে বিছানায় বসাই। সুগা তের দিকে ভ্রুকুচকে তাকিয়ে আছে। তে কি করতে চাইছে দেখে মনে হচ্ছে রেগেও আছে। সুগা কপালে ভাঁজ ফেলে বলল, কি হয়েছে? তে সুগাকে একে একে সব কথা বলল। জাঙ্কুক ওর সাথে কি করেছে, ও জাঙ্কুককে কিভাবে হেনস্থ করেছে, সব সুগার কাছে বলল। আর তের মুখে এসব শুনে সুগার মাথায় হাত আর জাঙ্কুকের মাথায় আগুন। সুগার রুমে গিয়ে জাঙ্কুকের মনে পড়ে গেল ও কেন তের রুমে গিয়েছিল। চকলেটের চক্করে আসল কারণটাই বেমালুম ভুলে গিয়েছে। তের রুমে যাবে বলে জাঙ্কুক আবার আসছিল, কিন্তু দরজার কাছে আসতেই জাঙ্কুক ফের তের সব কথা শুনে নেয়। এই মুহূর্তে জাঙ্কুকের প্রচন্ড রাগ হচ্ছে, তবে নিজের ওপর। বারবার ওই মেয়েটা ওকে ঘোল খাওয়াচ্ছে। তেকে যতটা বোকা ভেবেছিল ও আসলে ততটা বোকা নয়। তখন তো জাঙ্কুক ওর কথাগুলো সত্যি ভেবেছিল। জাঙ্কুক মনে করেছিল তে হয়তো ওর ধারণা থেকেই ওইসব মন গড়া বিশ্লেষণ দিয়েছে। নেহাতি এখনো অনেক ছোট, তাই হয়তো এর এইরকম ধারণা। কিন্তু না, এখন দেখছে ও আস্ত একটা ধানি লঙ্কা। বজ্জাত ছেলে, আমার চকলেটটা খেয়ে ফেলেছে। বেশ করেছি, খেয়েছি। জাঙ্কুকের গলা শুনে সুগা আর তে দুজনে চমকে উঠে দরজার দিকে তাকায়। জাঙ্কুককে আবার দেখে তে ভীষণ
ভীষণ রাগ হচ্ছে। ঝাঁঝালো গলায় বলল, দেখিছো দা ভাই, একে তো আমার চকলেট খেয়ে নিয়েছে, তার উপর আবার গলা বাজিও করছে। আহ তুই একটু চুপ কর তো। আর জাঙ্কুক, তুই এখানে? বারে, আমাকে নিয়ে কথা হচ্ছে আর আমি থাকবো না? তোকে নিয়ে কথা হচ্ছে মানে? সুগা, দিস ইজ নট ফেয়ার। আমার সাথে চালাকি করা চলবে না। হ্যাঁ, আমি কিন্তু সবটা শুনেছি। আর হ্যাঁ, তুই যেন কি বলছিলি, আমি তোর চকলেট খেয়ে নিয়েছি? কিন্তু আমি তো তোর চকলেট খাইনি, আমি আমার ভাগেরটা খেয়েছি। তোমার ভাগেরটা মানে? অবাক হচ্ছিস? এত অবাক হওয়ার কি আছে? দাঁড়া, আগে একটু বসি, তারপর না হয় তোকে এক্সপ্লেন করছি। আচ্ছা, ওই দোলনাটা কারে? ঘরটা যেহেতু আমার, দোলনাটা কার হবে শুনি? দেখেছিস সুগা, তোর এই বোন কেমন ঘাড়তেরা? সোজা কথাটা কখনোই সোজাসুজি বলবে না। ও যেমন ঘাড়তেরা, উত্তরটাও ঠিক তেমনই দেবে, তেরা করে। জাঙ্কুক, তুইও তো। ঘরটা যেহেতু ওর, দোলনাটাও নিশ্চয়ই ওরই হবে। এটা আবার জিজ্ঞাসা করার কি আছে? সুগা, বোনের সাইড নিচ্ছিস? বোনের সাইড নেবে না তো কি তোমার মতো একটা এলিয়েনের সাইড নেবে? কি বললি তুই? আমি এলিয়েন? তা নয় তো কি। নিজের চেহারাটা কোনোদিনও ভালো করে আয়নায় দেখেছো? মনে তো হয় না দেখেছো বলে। দেখে থাকলে তো আর আমাকে জিজ্ঞাসা করতে না। কথাটা বলেই ফিক করে হেসে দেয়। জাঙ্কুকের মুখের অবস্থা দেখে সুগাও মুখ টিপে হাসছে। জাঙ্কুক রেগে গিয়ে বাজখাই গলায় বলল, সুগা, তোর বোনকে চুপ করতে বল, নইলে কিন্তু ও আমার হাতে মার খাবে বলে দিলাম। আহ তুই একটু চুপ কর না, এইভাবে বলতে নেই। ভাইয়া হয় না তোর? ভাইয়া? কিসের ভাইয়া? আমার তো ভাইয়ার দরকার নাই। তুমি আছো, ছোটদা ভাই আছে, আলিফ আলবি আছে, আমার আর কোনো ভাইয়ার দরকার নেই। হ্যাঁ, যা যা, তোর মতো বাচাল মেয়ের ভাই হতে আমার বয়েই গেছে। যাই হোক, আসল কথায় আসি। আমার ভাগ মানে কি, এইটাই তো তোরা দুই ভাই বোন বুঝতে পারছিলি না। তাহলে শোন, স্পেশালি তোর উদ্দেশ্যে বলা। সকালে তুই আমাকে নানা ধরনের কথা বলেছিস। আমি নানা চানকে ঠকাচ্ছি, আমি বিশ্বাসঘাতক, নানা চানের প্রতি অন্যায় করছি, আমি মিথ্যাবাদী, ব্লা ব্লা ব্লা, আরো কত কি। কিন্তু আমি তো দেখছি ঘরের শত্রু বিভীষণ। বোকার মতো চাঙ্কুকের দিকে তাকাতেই চাঙ্কুক ফের বলল, সেই বিভীষণটা হলো তুই। নানা চানের সাথে তুই বিশ্বাসঘাতকতা করেছিস, আর এখনো করছিস। আমাকে যখন তুই দেখেই ফেলেছিলি, তাহলে নানা চানকে বললি না কেন? কারণ তোকে আইসক্রিম আর চকলেট দেবে বলে একটা সত্যিকে চাপা দিতে তুই ঘুষ নিয়েছিস। এখন তুই চিন্তা কর, আসল বিশ্বাসঘাতক কে, আমি না তুই? আসল বিশ্বাসঘাতক তুই, কারণ তুই সত্যিটা জেনেও নানা চানকে বলিসনি, শুধুমাত্র কয়েকটা চকলেট আর আইসক্রিমের লোভে। তোর চকলেট খেয়েছি কারণ তুই যে নানা চানের সাথে অন্যায় করেছিস, সেটা নানা চানকে না বলার প্রতিদান হিসাবে। সেখান থেকেই আমি তোর থেকে চকলেট খেয়েছি। এখন যদি বেশি বকবক করিস না, নানা চানকে সব বলে দিব। যার জন্য চুরি করি, সেই বলে চোর। এই প্রবাদটিকে মনে করিয়ে দিল না দা ভাই? কোথায় আমাকে থ্যাঙ্কস দিবে, তা না উল্টে আমাকে ব্ল্যাকমেল করতে এসেছে। চাও বলে দাও গিয়ে, দাদা চান তোমার কথা বিশ্বাসই করবে না। নিজের দোষ করে এখন এসেছে শাক দিয়ে মাছ ঢাকতে। এই মেয়ে, এই তুই ননস্টপ এত বকবক কিভাবে করিস রে? মুখ ব্যথা করে না? আমার তো এত কথাই বলতে ভালো লাগে না। দেখতে পাচ্ছ না কিভাবে কথা বলছি? আর এলিয়েনরা কি কোনো ভাষা জানে যে কথা বলবে? সুগা! চাঙ্কুক দাঁত কর্মর করে সুগাকে ডাক দিতেই সুগা শোয়া থেকে ধর পড়িয়ে উঠে বসলো। পর মুহূর্তেই লম্বা একটা হাই তুলে জিজ্ঞাসা করলো, কি হয়েছে? সিরিয়াসলি সুগা, তুই শুয়ে শুয়ে ঘুমাচ্ছিস? তো কি করব, তোদের বকবক শুনতে শুনতে ঘুম পেয়ে গেছে। এখানে আমার কি করার থাকতে পারে বল? পাবেই তো দা ভাই, এমন বোরিং পারসন থাকলে ঘুম পাওয়াটাই স্বাভাবিক। সুগা! এবার বেশ জোরে চিৎকার করলো চাঙ্কুক। পাহাড় সমান রাগ হচ্ছে চাঙ্কুকের। হবে নাই বা কেন? পেয়েছে একটা কথাও মাটিতে পড়তে দিচ্ছে না, সব কথার উত্তর দিচ্ছে। সুগা বিরক্ত হয়ে বলল, কি হয়েছে? এমন ষাঁড়ের মতো চিল্লাচ্ছিস কেন? তোর বোনকে চুপ করতে বলবি, নইলে এবার কিন্তু আমি ওর মুখ সেলাই করে দেব। এই মেয়ের কি ভয় ডর নেই? তুইও তো কম যাস না, এইটুকু একটা মেয়ের সাথে এইভাবে পায়ে পা লাগিয়ে ঝগড়া করছিস। বা বা বা, এখন আমি ঝগড়া করছি? হ্যাঁ রে, তোর বোন কি ধোয়া তুলসী পাতা, ও কি ঝগড়া করছে না? এবার আমি? কি হয়েছে চাঙ্কুক, এইভাবে চিৎকার করছো কেন? চাঙ্কুক আরো কিছু বলতে চাচ্ছিল, কিন্তু হঠাৎ করে তের রুমে হান সাহেব চলে আসবেন বুঝতে পারেনি। চাঙ্কুক হকচকিয়ে যায়, আমতা আমতা করে বলে, এমনি নানা চান, মজা করছিলাম আমরা। কি রে সুগা, বল। চাঙ্কুক সুগাকে কোনই দিয়ে গুঁতো দিয়ে বলল কথাটা। সুগাও কাচুমাচু মুখ করে বলল, হ্যাঁ দাদা চান, মজা মজা, আমরা তো মজাই করছিলাম।
চিৎকার করেও মজা করা যায় আজ প্রথম শুনলাম। যাই হোক, সবাই নিচে চলো, একসাথে ডিনার করব। নানা যান, তুমি যাও, আমরা আসছি। দাদা যা। খান সাহেব চলে যাচ্ছিলেন, তেই ডাকে পেছনে ফিরে বললেন, কিছু বলবি দাদু ভাই? সুগা তের মুখ চেপে ধরলো। সেটা হান সাহেব দেখার আগেই জাঙ্কুক ওদেরকে আড়াল করে হান সাহেবের সামনে এসে বলে, ও আর কি বলবে, তোমাকে যেতে বলছে। হ্যাঁ না রে সুগা? হ্যাঁ দাদা যান, তুমি যাও। ঠিক আছে, তাড়াতাড়ি আয়, আমি গেলাম। আচ্ছা নানা যান। হান সাহেব চলে যেতেই সুগা তের মুখটা ছেড়ে দেয়। মুখ ছাড়া পেয়ে তে করুণ সুরে বলল, তা ভাই তুমি তুমি আমার মুখটা এভাবে চেপে ধরতে পারলে? ও তো তাও ভালো, শুধু তোর মুখটা চেপে ধরেছে, আমি হলে তোর গলার টাল টিপে দিতাম। শুনলে দা ভাই কি বললো? শুনলে তুমি? আমি তো এতক্ষণ ধরে শুনেই চলেছি, আর কোনো শোনা শুনি না। অনেক হয়েছে, এবার নিচে চল, আমি পরে খাবো। বোনটি আমার দেরি করে গেলে দাদা যান বকবে, বকলে আমি বুঝে নেব। জেদ করিস না, বললাম তো আমি পরে খেয়ে নিব। তুমি যাও দা ভাই। তে দাদা যান কিন্তু সবাইকে যেতে বলেছে, আমি এখন যাব না। দেখেছিস সুগা, ও কেমন ঘাড়তারামি করছে? আমি কি এমনি এমনি বলি যে এই মেয়ে আস্ত একটা ঘাড়তারা? জাঙ্কুকের কথা শুনে তে যেন তেলে বেগুনে জ্বলে উঠলো। ছাঁচালো কণ্ঠে বলল, তোমাকে দাঁড়িয়ে থাকতে কে বলেছে? এখানে দাঁড়িয়ে থেকে শুধু শুধু সময় নষ্ট করছো। তুমি চলে যাও না, আমাকে তোর কথা শুনতে হবে? আমি কি তোমাকে আমার কথা শুনতে বলেছি নাকি? কথা শুনতে না চাইলে কানে তুলো গুজে রাখলেই তো পারো। ও আচ্ছা, এখন তুই ঠিক করে দিবি আমাকে কি করতে হবে আর কি করতে হবে না? স্টপ ইট! থামবি তোরা? কি শুরু করেছিস আবার? সুগার ধমকে থতমত খেয়ে যায় দুজনেই। সুগা বিরক্ত হয়ে বলল, আচ্ছা জাঙ্কুক, তুই আমাকে একটা কথা বলতো, তের মতো ছোট একটা বাচ্চা মেয়ের সাথে তোর সাজে? তোর কি মনে হয় তে আর তুই সমবয়সী, যে ওর সাথে তোকে পায়ে পা লাগিয়ে ঝগড়া করতে হবে? তুই কি বোঝাতে চাচ্ছিস? তোর বন্ধু তুলসী পাতা, ও ঝগড়া করতে পারে না? একটা কথাও তো মাটিতে পড়তে দেয় না। যদি কখনো মাটিতে পড়েও যায়, তাহলে ডিটারজেন্ট পাউডার দিয়ে ধুয়ে হলেও সেই কথাটার উত্তর দিয়ে ছাড়বে। আর এখন তুই আমাকে বলছিস আমি নাকি পায়ে পা লাগিয়ে ঝগড়া করি? থাক, তুই তোর বোনকে নিয়ে থাক। জাঙ্কুক কপট রাগ করে চলে যায়। জাঙ্কুক চলে যাওয়ায় তে খুশি হলেও সুগা পড়ে যায় চিন্তায়। জাঙ্কুক না আবার রাগ করে বসে। চা হবে পরে দেখা যাবে। ডাইনিং টেবিলে জাঙ্কুক থাকবে বলে তে যেতে রাজি হচ্ছিল না। সুগা ওকে একরকম জোর করে নিচে নিয়ে গেল।